স্ত্রীর হাতে খুন হলো স্বামী বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের ভূতনি দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নীলকণ্ঠটোলা এলাকায়। একটি নির্জন আম বাগান থেকে উদ্ধার হলো স্বামীর নিথর মৃতদেহ। জানা গেছে মৃত ব্যক্তির নাম উত্তম মহলদার, বাড়ি মালদার রাতোয়ার বালুপুর এলাকায়। স্ত্রীর নাম সান্তনা কুমারী। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। ঘটনা সম্পর্কে জানা গেছে দিল্লিতে স্বামী ও স্ত্রী দুজনে দিনমজুরের কাজ করত এবং সেখানে থাকতো। স্থানীয় সূত্রে খবর, দিল্লিতে তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। এই মতো অবস্থায় বিগত কয়েকদিন আগে দিল্লি থেকে ভূতনির নীলকণ্ঠটোলা এলাকায় দিদি জামাইবাবুর বাড়ি অশোক মণ্ডলের বাড়িতে আসেন সান্তনা। এরপরে স্ত্রীর খোঁজ করতে করতে দিল্লি থেকে অশোক মণ্ডলের বাড়ি আসেন উত্তম বলে খবর। এখানে আসতেই সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে চরম গন্ডগোল। স্ত্রীকে নিয়ে যেতে টানা হেঁচড়া তৈরি হয়। এরপরেই বাড়ি থেকে বেরিয়ে একটি আম বাগানে পৌঁছে যায় তারা। সেখানে স্ত্রী স্বামীর গলা টিপে ধরে, ফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় উত্তমের বলে খবর। খবর চাউর হতে আম বাগানে ভিড় জমাতে শুরু করে স্থানীয় লোকজন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন ভূতনি থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভূতনি থানার পুলিশ। কি হয়েছিল এখানে? দেখলাম একটা মহিলা ওর স্বামীকে নাকি মেরে ফেলে দিয়েছে। মহিলাটা এখানকার না বাইরের কোথাও? মহিলাটা বাইরে বালুপুর সাহাপাড়া। আর ছেলেটার বাড়ি, মেয়েটার বাড়ি। মেয়েটা এখানে কি করতেছিল? মেয়েটা এসেছিল দিদি বাড়ি, নীলকণ্ঠটোলা দিদির বাড়ি। আর ছেলেটা ওর সঙ্গে এসেছিল? হ্যাঁ, ছেলেটা পর থেকে আজকে এসছে নাকি, ও মেয়েটাকে নিয়ে যাচ্ছিল যা শুনলাম। মেয়েটা যাচ্ছিল না, মেয়েটাকে নাকি উঠিয়ে নিয়ে যাচ্ছিল কোলে করে ছেলেটা। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, ইনভেস্টিগেশন চলছে। যে জায়গাতে মানে মৃত্যুটা হয়েছে, মার্ডার হয়েছে, সেই জায়গার গ্রামটার নাম কি? এটা আমাদের নয়নটোলা মাঠ বলা যায়, মহেশতলারও বাগান সব।